নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। ফেব্রুয়ারি মাসের মূল 7টি বিষয়, যেগুলো আপনাদের মনে প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, সেই 7টি বিষয় নিয়ে মূলত আলোচনা করব। আর সেগুলো কি কি? আমাদের স্বাস্থ্য, আমাদের রিলেশন, আমাদের এডুকেশন, আমাদের দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের নবম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন রাহু, আর একাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার এডুকেশন। বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান সেটাও আপনি করতে পারেন, তবে একটা ছোট্ট সমস্যা থাকছে, আপনাদের 4th হাউসে কেতু অবস্থান করছেন। কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে, আপনাদের পড়াশোনাতে একটা কাট চলে আসতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন পড়াশোনার দিক থেকে, যাতে মন অন্যদিকে ডাইভার্ট না হয়, সেই চেষ্টা আপনাদের করতে হবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি বিশেষ করে থাকে, বাদবাকি পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন, আর অবশ্যই পাবেন। এবার রিলেশন। 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, আপনাদের 5th হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। তো এখানে রিলেশনের দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে, কারণ প্রেমের কারক শুক্র গ্রহ এবং পঞ্চম ভাবের লর্ড অর্থাৎ আপনাদের প্রেম স্থানের লর্ড বুধ গ্রহ একত্রে অবস্থান করবেন। তো নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে, পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকেও আপনি ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। দেখুন, নবম ভাব থেকে লং ট্রাভেলকে বিচার করা হয়। তো আপনি এবং আপনার পার্টনার মিলে দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান, একটা আদর্শ সময় থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস, বিশেষ করে 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। কারণ 23 তারিখের পরবর্তী সময় মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো কোনো প্ল্যানিং যদি করে থাকেন সেটা 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে করুন। আর ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, তিনি নিজের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। এবার ভাগ্য, কর্ম এবং ব্যবসার জায়গাটা কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন, ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, নিশ্চিতভাবে করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য একটা আদর্শ সময় থাকবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আর লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। বড় যে কোনো ডিল অথবা বড় কোনো এগ্রিমেন্ট আপনি নিশ্চিতভাবে সাইন করতে পারেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবে রাহু অবস্থান করছেন, দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব একাদশ ভাবে অবস্থান করছেন। কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে সাডেন কিছু চেঞ্জ আসতে পারে, হঠাৎ কিছু প্রমোশন যোগ আপনাদের তৈরি হতে পারে, কারণ দশম ভাবে রাহু হঠাৎ করে কিছু পরিবর্তন নিয়ে আসে। সেটা পজিটিভ হতে পারে, আবার সেটা নেগেটিভও হতে পারে।
আপনার পার্সোনাল বার্থ চার্টে রাহুর অবস্থান কি আছে এবং আপনার পার্সোনাল বাস্তুতে আপনি আপনার টয়লেট, আপনার সিঁড়ির তলা এই সমস্ত দিকগুলোকে কিভাবে রেখেছেন, কোথায় জুতো খুলে রাখেন তার উপরে অনেক অংশে নির্ভর করছে। তবে ওভারঅল আপনাদের কর্মজীবন ভালো থাকবে। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার মালিক, আপনার বস অথবা আপনার কলিগদের সাথে অকারণ কোনো আর্গুমেন্টে জড়াতে যাবেন না, কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা থাকবে। দশম ভাবে রাহু গাধার খাটুনি না খেটে কোনো কাজকে কিভাবে স্মার্টলি করা যায় সেই চিন্তা ভাবনায় আপনি বিশ্বাসী থাকবেন, আর যেটা অন্যদের থেকে কিন্তু একটু মতপার্থক্য জায়গা তৈরি করতে পারে। এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি কাজ আপনাদের খুব ভালো চলবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লটকে মঙ্গল গ্রহ ভালো অবস্থাতে রয়েছে, বুধ ভালো অবস্থাতে রয়েছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে। সেটা ব্যবসা হতে পারে, ডেলি ইনকাম হতে পারে, পার্টনারশিপ হতে পারে, এই সম্পূর্ণ দিক থেকে আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। ব্যবসা আপনাদের ভালো চলবে। একই সাথে ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন, নতুন ক্লায়েন্ট তৈরি হতে পারে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, আপনি ব্যবসাকে আরো বড় করতে পারেন। তো ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। কি উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ত্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন সম্পূর্ণ 2026 সালেই। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনার জীবনের বাধা বিপত্তিগুলো থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।